করার জন্য আমাদের ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, যেটার নাম হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, আর জাস্ট ওপেন করার পর এখান থেকে ভিডিও সেশনে ক্লিক করবে, আর ক্লিক করার পর এখান থেকে আমাদের কি হবে, গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার প্রথম আমাদের এখানে একটা কাজ করতে হবে, প্রথমে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। তার আগে কিন্তু ফটো সিলেক্ট করার আগে কিন্তু ছোট্ট 6 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন তারপরে আমরা কিন্তু 4টে ফটো সিলেক্ট করব। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা 6 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড করব, দেন তারপরে 4টে ফটো আমরা অ্যাড করব। অ্যাড করে নেওয়ার পর আবার আমরা কিন্তু 6 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড করব। সো বেসিক্যালি কিন্তু আমরা এটা করব, প্রথমে আমরা 6 সেকেন্ডে একটা ভিডিও অ্যাড করছি। অ্যাড করার পর আমরা 4টে ফটো অ্যাড করব, তারপরে আবার আমরা কিন্তু একটা 6 সেকেন্ডের ভিডিও অ্যাড করব। তো অ্যাড করে নিচ্ছি, নেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে হবে একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখবে আমাদের কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ভিডিও আছে 6 সেকেন্ডে, তারপরে ফটো আছে, তারপরে আবার ভিডিও আছে। তো আমরা এখন প্রথম যে ক্যানভাস অপশান দেখতে পাচ্ছ, এই যে ক্যানভাস অপশানে আসবো। আসার পরে এটাকে টিকটক রিলেশনে রাখবো। রাখার পরে দেখতে পাচ্ছ দেন তারপরে এটাকে আমরা কি করব, টিক চিহ্নে করে দেবো। দেন তারপরে আমরা প্রত্যেকটা ফটো কিন্তু অ্যাডজাস্ট করে নেব, যে 9:60 রেগুলেশনে আমরা প্রত্যেকটা ফটো অ্যাড করে নেব। নিয়ে নেওয়ার পর আবার আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের 9:00 রেগুলেশনে টিকটক রেগুলেশনে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি প্রত্যেকটা ফটো। নেন তারপরে এখান থেকে কিন্তু ভিডিও আছে, আবার আমাদের লাস্ট কিন্তু ফটো আছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করবে, প্রথমে ফটো, তারপরে কিন্তু 4টে ফটো, তারপরে ফের 6 সেকেন্ডের ভিডিও, তারপরে আবার আমাদের ফটো আছে। তো এইভাবে কিন্তু অ্যাড করবে। অ্যাড করে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এই যে মিউজিক অপশান আছে, এখানে ক্লিক করে দেন মাঝখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করছি। দেন তারপরে এখানে চলে আসবো, এলে আমাদের কি হবে, যত মিউজিক আছে সব শো করবে। তো এখান থেকে আমাদের মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ইউজ অপশানে ক্লিক করলে আমাদের মিউজিক অ্যাড হয়ে যাবে। দেন তারপরে কি করব, এখান থেকে আমাদের টিক চিহ্ন ক্লিক করব। তো ক্লিক করে ব্যাগে চলে আসবো। আসার পর এখান থেকে প্রথম যে ফটো আছে, তো আমাদের ফটোর ডিউরেশনগুলো কমাতে হবে। তো আমি এখান থেকে ডিউরেশনের যে কত ফার্স্ট ফটোটা কত ডিউরেশন হবে এবং প্রত্যেকটা ফটো কত ডিউরেশন হবে, প্রত্যেকটা আমি কিন্তু এখানে স্ক্রিনে শো হবে। তো সেই ডিউরেশন অনুযায়ী আপনাকে রাখতে হবে। আমি এখান থেকে প্রত্যেকটা ফটো ডিউরেশন আমি দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনে। তো সেই মতো এখান থেকে প্রত্যেকটা ফটো ডিউরেশন দেখে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ফটো কত ডিউরেশন হবে, তো সেই অনুপাতে আমাদের রাখতে হবে প্রত্যেকটা ফটো ডিউরেশন। আমি এখান থেকে দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের ডিউরেশন ফটো ডিউরেশন দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ফটো জুম করে নেব। হালকা জুম করে নিলে এখান থেকে কি হবে, দেখতে পাচ্ছ আমি ডিসপ্লে যেমনভাবে নিয়েছি। তো প্রথম যে ফটোটি আমরা সেই ফটোটি সিলেকশন করব। তো তারপরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে চলে আসবো। আসার পর এখান থেকে কম্পো যে মাঝখানে এই যে 3য় নম্বর যে অ্যানিমেশন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। আমি দেখিয়ে দেবো এই যে অ্যানিমেশন আছে, দেখিয়ে দিচ্ছি এই যে ট্রানজাকশানটা, এই অ্যানিমেশনটা আমাদের প্রত্যেকটা ফটোতে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা প্রত্যেকটা ফটোতে এইভাবে আমরা প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করে নেব। তো প্রতিবারে আমাদের কি হবে, প্রতিটা ফটো সিলেকশন করব। সিলেকশন করার পরে অ্যানিমেশন অপশানে আসবো। আসার পরে এখান থেকে কম্পোতে আসবো। আসার পরে এই যে অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটোতে একই ট্রানজাকশান অ্যাড করতে হবে। তো তারপরে এখান থেকে আমাদের ভিডিও আছে। আসার পরে এখান থেকে লাস্টে যে 4টে ফটো আছে, এই 4টে ফটোতেও আমাদের কিন্তু একইভাবে একই ট্রানজাকশান একই অ্যানিমেশন আমাদের অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ। সো বেসিক্যালি এখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা ফটোতে এই এফেক্টটি এই যে অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে আমাদের অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর জাস্ট বেসিক্যালি তারপরে আমাদের এখান থেকে কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। তো আমি এখান থেকে 4টে ফটো লাস্ট 4টে ফটো অ্যানিমেশন দিয়ে দেওয়ার আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের পিআইপি বলে একটা অপশান আছে, এই যে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, বর্ডার পিএনজি আমাদের হয়। তো বর্ডার পিএনজি আমরা অ্যাড করব। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছি, এই অপশানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন তারপরে এই যে বর্ডার পিএনজির লাস্টে এখানে এসে ক্লিক করবে। ক্লিক করে দেন ভিডিও এন্ড বলে লেখা উঠবে। তো এখানে ক্লিক করলে কী হবে, আমাদের পুরো ভিডিও বরাবর বর্ডার যে পিএনজিটা সেটা টাইমলাইনটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে।
বেসিক্যালি তারপরে আমাদের মানে স্ট্যাটাস ভিডিও রেডি অ্যান্ড প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কেমনভাবে এডিটিংটা হয়েছে এবং ট্রানজ্যাকশান কেমন হয়েছে। সো বেসিক্যালি এখন কি করতে হবে, ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো তার জন্য আমরা উপরে যে সেভ আইকন আছে আমরা দেখিয়ে দেবো যে সেভ কীভাবে করতে হয়। যে উপরে দেখবে যে সেভ আইকন আছে, তো সেভ আইকনে ক্লিক করে অ্যান্ড এখান থেকে রেগুলেশনটা মানে সিলেক্ট করে নিতে হবে কত রেগুলেশনে ভিডিওটি সেভ করতে চাচ্ছ। তো আমি এখান থেকে 720 করবো। তো 20 করার পর দেন সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশাই এরকম নতুন নতুন ভিডিও আসে আর আসতেই থাকবে।